ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं श्रीकृष्ण हृदयङ्गीता संसारमलनाशिनी ज्ञानं भक्तिं मुक्तिदात्रीं गीता देवी नमाम्यहम् मुखं करोति वाचालं स्तब्धभाषितं यत्शक्ति तमहं वन्दे सतेजानन्दगुरुं परम् श्रीमद्परं ब्रह्मगुरुं वदामि श्रीमद्परं ब्रह्मगुरुं भजामि श्रीमद्परं ब्रह्मगुरुं स्मरामि श्रीमद्परं ब्रह्मगुरुं नमामि। ॐ शान्ति शान्ति शान्ति। जय गुरु। आज भक्त प्रभु सुभाषबाबुर बाड़ीते এই মহতি মঙ্গলময় অনুষ্ঠানে উপস্থিত পূজনীয় সন্তবৃন্দ, ভগবত ভক্তজন, মাতৃবৃন্দ, সকলকে ওম নমো নারায়ণায়। জয় গুরু। আমরা এই দুর্লভ মানব জীবনে এসে আমাদের জীবনের কি উদ্দেশ্য অনেকে হয়তো ভালো করে জানি না। এই মানব জীবন বারবার লাভ করা যাবে না। বহু জন্মের পুণ্যের ফল থাকলে মানুষ সেই মানব জন্ম লাভ করতে পারে। এই দুর্লভ সময়ের মধ্যে আমাদের জীবনের যে কর্তব্য, জীবনের যে লক্ষ্য, সেটা যদি আমরা স্থির না করি, বুঝতে হবে আমাদের এই দুর্লভ জন্মটাই নষ্ট হয়ে গেল। আমাদের সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ বেদ, উপনিষদ, গীতা ইত্যাদিতে মানব জীবনের লক্ষ্য নির্ধারণ করেছেন। যারা বেদকে বিশ্বাস করে, শ্রীমদ্ ভগবদ্গীতাকে বিশ্বাস করে, উপনিষদকে বিশ্বাস করে, তারাই সত্যিকারের ভক্ত। তাই ভগবান আমাদের সকলের জীবনের কল্যাণের জন্য, পরম মঙ্গলের জন্য কেবল একটি উদ্দেশ্য স্থির করেছেন, আত্মানং বিদ্ধি।
যস্মিন বিজ্ঞাতে সর্বমিদং বিজ্ঞাতং ভবতি। বেদের সার উপনিষদে এই কথা বলেছেন, তুমি তোমার আত্মাকে জানো। যাকে জানলে তোমার জীবন কৃতকৃত্য হয়ে যাবে। শ্রীমদ্ ভগবদ গীতায় একই কথা বলেছেন, অবিনাশী তদ্বিদ্ধি। সেই অবিনাশী পরম সত্তাকে তুমি জানো। এই কথাগুলো কেন বলা হচ্ছে? আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 13 অধ্যায় পাঠ করেছি। এই কথাগুলোর সার সংক্ষেপ সেখানে বর্ণনা আছে। আমরা যদি মনে করি না আমার জীবনের লক্ষ্য আত্মজ্ঞান নয়, আমরা বিষয়ভোগে থাকব, শাস্ত্র বলে দিয়েছেন মহতি বিনষ্টি, জীবন নষ্ট হয়ে গেল। শুধু নষ্ট নয়, জীবনের পতন হয়ে গেল। আমরা হয়তো অনেকে মনে করি এই জীবন এভাবে কাটাবো, পরবর্তী জন্মে এসে হয়তো আবার ভগবানের উপাসনা করব। আমরা যে আবার পরবর্তী জন্ম লাভ করব মানব জন্মরূপে, তার নিশ্চয়তা কে দেবে? তার কোনো নিশ্চয়তা নেই। সহস্র সহস্র লোকের মধ্যে কেউ এই আত্মজ্ঞানের জন্য যত্নবান হন। এই আত্মজ্ঞান জানলে কি হবে, বা আত্মজ্ঞান উপলব্ধি হলে কি হবে, আত্মানুভূতি হলে কি হবে? তরতিম শোকম আত্মবিদ। যে শোক মোহ নিয়ে আমরা সংসারে পড়ে আছি, তার থেকে আমি মুক্ত হব। আত্মান্তিক দুঃখের নিবৃত্তি হবে। যে দুঃখগুলো আমরা সংসারে উপভোগ করছি, ভোগ করছি সুখ দুঃখ রূপে, সে জন্মমৃত্যুর যন্ত্রণায় আমরা আছি, আদিবৌদিক আদিদৈবিক আধ্যাত্মিক যন্ত্রণায় আছি। এগুলো থেকে আমরা মুক্তি লাভ করতে পারব। তাই আচার্য শঙ্কর বলতে গেলে বর্তমান কলিযুগের সর্বশ্রেষ্ঠ আচার্য শঙ্করম শঙ্কর, ভগবান শিবের অবতার, সাক্ষাৎ ভগবান ভগবৎপাদ পরম পূজ্য আচার্যদেব বলেছেন, জ্ঞেয়ং গীতা নাম সহস্রং ধ্যেয়ং শ্রীপতি রূপমজস্রম নেয়ং সজ্জন সঙ্গে চিত্তং দেয়ং দীনজনায় চ বিত্তম। মানব জীবনের কর্তব্য কি, গন্তব্য কি, প্রাপ্তব্য কি, অর্থাৎ কী করতে হবে, কোথায় পৌঁছতে হবে, জীবনের লক্ষ্য কী হবে, কিভাবে চলতে হবে, এই শ্লোকটির মধ্যে জানিয়েছেন যে জ্ঞেয়ং গীতা নাম সহস্র। তুমি গীতার গান করো, অর্থাৎ গীতা পাঠ করো, গীতা চর্চা করো, গীতা আলোচনা করো। কেন? শ্রী গীতা ভগবানের মুখামৃত বাণী। স্বয়ং ভগবান এই কথা বলেছে, স্বয়ং ভগবানই গীতা বলেছেন। আমরা যারা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি বলতে হবে আমরা পরম সৌভাগ্যবান। আমাদের জীবন বিধান কি হওয়া উচিত, স্বয়ং ভগবান এসে আমাদের জন্য সেটা জানালেন। সেজন্য বলা হচ্ছে শ্রীগীতা ভগবানের মুখামৃত বাণী, সর্বশাস্ত্রের সার গীতা অমৃতের কণি। 4 বেদ, 18 পুরাণ, 18 উপপুরাণ, 6 বেদাঙ্গ, এগুলো সমস্ত শাস্ত্রের সার শ্রীমদ্ ভগবদ গীতা।
সর্বশাস্ত্রের সার গীতা অমৃতের কণি, জীবনের নিয়ামক আলোর দিশারি, আমাদের জীবন বিধান, জীবনের একটা গাইডলাইন থাকা উচিত। স্কুলে যেমন ছাত্রদের একটা গাইডলাইন শিক্ষকরা দিয়ে দেন, কীভাবে ছাত্র তার জীবনের তাকে স্কুলের মধ্যে নিজে পরিচালিত করবে, তার একটা গাইডলাইন দিয়ে থাকে। আমরা যে গাইডলাইনের বাইরে চলে যাই, তার লক্ষণ রেখা পার হয়ে গেলাম, তার মানে বিপদ। মা সীতাকে লক্ষ্মণ রামের অনুজ ভ্রাতা একটা গাইডলাইন দিয়েছেন যে মা এই লাইনের বাইরে যাবেন না। যখন এই গাইডলাইন অতিক্রম করলো, সীতা বিপদে পড়ে গেল, রাবণ এসে হরণ করে নিয়ে গেল। আমাদের জীবনের গাইডলাইন কি? শ্রীমদ্ ভগবত গীতা, জীবনের নিয়ামক আলোর দিশারি। এই গাইডলাইনটা আমাকে কি দেখাবে? আলোর পথে নিয়ে যাবে। জীবন ধন্য তার যে হয় গীতার পূজারী। যে নিত্য শুধু ফুল চন্দন দিয়ে পূজা করলে হবে না। আমাদের একটা ফ্যাশন হয়ে গেছে, মানুষ মরে গেলে তার বুকের উপর একটা গীতা দিয়ে দেয়। এটা মৃত্যুর গ্রন্থ নয়। হ্যাঁ, এটা মৃত্যুর গ্রন্থ। যদি এই গীতা পাঠ করে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি, ওই মরা মানুষের উপর গীতা দেওয়ার জন্য গীতা ভগবান বলেননি। জীবিত মানুষ গীতা পাঠ করে অমৃত লাভের জন্য গীতা দিয়েছেন। এই গীতা পাঠ করে জীবনের প্রস্তুতি নেওয়ার জন্য গীতা দিয়েছেন। জং জং বাপি সরং বাবং তেজত্যন্তে কলেবরং, যে যে বাপ অন্তরেতে করিয়া শরণ, কলেবর পরিত্যাগ করি জীবগণ, সেই ভাবে চিত্ত নিবিষ্ট তাকায়, কোনতে দেহান্তে জীব সেই ভাব পায়। এই প্রস্তুতির জন্য গীতা দিয়েছেন। তারপর যে জীবন ধন্য হয়, যে গীতার পূজারী কেন বলেছেন? গীতা হচ্ছে জীবন শাস্ত্র, গীতা জীবন দর্পণ, গীতা জীবন বেদ। গীতার মধ্যে এমন কিছু নেই যা আমার জীবনে লাভ করতে হবে, সব কিছু আছে। জীবন গীতার মধ্যে জীবনের জিজ্ঞাসা, গীতার মধ্যে মরণের জিজ্ঞাসা, গীতার মধ্যে মুক্তির জিজ্ঞাসা, আর ভগবানের স্বরূপ চত্রে চত্রে অবস্থান করছে। আমার জীবনের কি করতে হবে, কিভাবে চলব, জীবনের সমস্ত জিজ্ঞাসার সদুত্তর গীতার মধ্যে। আমি কিভাবে মৃত্যুবরণ করলে পরম গতি প্রাপ্ত হব, পরম দাম প্রাপ্ত হব, পরলোকে সুখে থাকব বা ইহলোকেও সুখে থাকব, তারও বর্ণনা গীতার মধ্যে আছে। আমি কিভাবে সাধনা করলে জন্ম মৃত্যুর চক্র থেকে, দুঃখ থেকে, মোহ থেকে, বন্ধন থেকে মুক্তি লাভ করব, তারও উপায় নির্দেশনা আছে। এমন একটি অমূল্য রত্ন। এটা গীতা কেবল একটি গ্রন্থ নহে, কতগুলো কথা নহে, স্বয়ং ভগবানের অভিন্ন রূপ। যেভাবে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে মন্দিরে বসে পূজা করি, গীতা হচ্ছে তারই অভিন্ন রূপ। জল এবং তার যেমন শীতলত্ব অভিন্ন, অগ্নি এবং তার দাহিকা শক্তি যেমন অভিন্ন, শ্রীমদ্ ভগবদ্গীতা এবং ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন। ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করা মানে তার আদেশ পালন করা। ভগবান শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা ভক্তি করা মানে তার অভিন্ন রূপ বাংময়ী মূর্তি শ্রী গীতার কথানুসারে জীবনকে পরিচালনা করা। সেই জন্য আমাদের মানব জীবনের প্রধান তিনটি কাজ করণীয়, আর প্রধান তিনটি আমাদের জানার বিষয়। সে গীতাতে বলা দিয়েছেন তোমার জীবনটাকে তুমি কিভাবে পরিচালিত করবে, প্রধান তিনটি কাজ করতে হবে। বলছেন সংসারে যে যে অবস্থায় আছে, যে যার কর্তব্যের মতো আছে, সে কর্তব্যটাকে অনাসক্তভাবে পালন করো। তস্মাৎ অসক্ত সততং কার্যং কর্ম সমাচর। গীতা এই কথা বলছেন না, হে ছাত্র, তুমি তোমার ছাত্র,
লেখাপড়া ত্যাগ করে বনে চলে যাও, ব্যবসায়ীকে বলছে না তোমার ব্যবসা বন্ধ করে চলে যাও। যদি তাই হতো অর্জুনকে কুরুক্ষেত্রের মাঠ থেকে হিমালয়ের গুহার মধ্যে পাঠিয়ে দিত। কিন্তু কিভাবে তিনি গৃহজীবন পালন করবেন? আমরা সকলে এই সংসারে আছি, সংসারের মধ্যে থেকে কিভাবে ভগবানকে উপলব্ধি করব, মানব জীবন সার্থক করব, জীবনের লক্ষ্যে ঈশ্বরকে বানাবো, এটা তিনি শিখিয়েছেন গীতার মধ্যে। প্রথম, যে কাজে করি না কেন, যারা গৃহিণী তারা গৃহের পরিচর্যা করছেন, যারা বাইরের কাজ করছে তারা বাইরের কাজ করছেন। কিভাবে করব? তস্মাৎ অসক্ত সততং কার্যং কর্ম সমাচর। মানে সেটা কীরকম? এই যেমন আজকে আমাদের সুভাষবাবুর একটা এখানে গুরুগীতা সংঘের আয়োজন করলো, অনেক ভক্তদের প্রসাদ প্রাপ্তির ব্যবস্থা করলো। এটা যদি তিনি মনে করেন যে এটা করলে আমার নাম হবে, যশ হবে, পরলোকে সুখে থাকবো, এরকম একটা শোনাই করে, এটা অনাসক্ত হলো না। আর যদি মনে করেন যে এই কাজটি আমি ভগবান প্রসন্ন হবেন, আমি যতজনকে প্রসাদ কেনে প্রাপ্তি করালাম সকলে ভগবানের রূপ, আমি তাদের সেবা করছি, আমার প্রভু একমাত্র ভগবান, আমি তার দাস বোধে সকল জীবকে আত্মবোধে সেবা করলাম, এবং এই গুরুগীতার সঙ্গ পরিচালনা করে গুরুগীতার সঙ্গ থেকে নিজের জ্ঞান আহরণের জন্য করলাম, আমার কোনো নাম যশের প্রয়োজন নেই, অহংকার অভিমানের প্রয়োজন নেই, আমি প্রভুর সেবা করছি, অনাসক্ত সেবা হয়ে গেল। এইভাবে পুরা কালে জনকাদি ঋষিগণ গৃহে থেকেও তারা ঋষি হয়েছেন, অর্থাৎ গৃহে থেকেও তারা মন্ত্র দর্শন করেছেন। ঋষিও মন্ত্রদ্রষ্টারও, তারা গৃহে থেকেও সমস্ত কর্তব্যকর্ম পালন করেও প্রাচীন ভারতের আদর্শ ছিল একজন গৃহী সংসারের যাবতীয় কুটিনাটি কর্তব্য পালন করেও সজ্ঞানে দেহত্যাগ করিতেন। তো সজ্ঞানে দেহত্যাগ করিতেন। সারা জীবনের যদি এটা চর্চা না থাকে, মৃত্যুকালীকে সজ্ঞানে দেহত্যাগ করা যায়? আমার কর্মের মধ্য দিয়ে আমি আমার প্রভুকে ধরব, সকল কর্ম আমি কেন করছি? তার জন্য করছি। একটা মানুষ বা একটা ভক্ত বা যারা যে দায়িত্বে আছেন, ছাত্র, ভক্ত, মানুষ, গৃহিণী যারা আছেন, তারা যদি জীবনের লক্ষ্য আমার কেবল ঈশ্বর, এটা যদি মনে করতে পারে, অনুভব করতে পারে, কোনোদিন তারা অন্যায় করে না। এই জন্য আমরা ঠাকুর ঘরে ঠাকুরকে বসাই কেন? তার সেবা করব, আর তিনি হচ্ছেন মালিক, আমি তার ভৃত্য, এই বোধটা রাখার জন্য অনাসক্তভাবে। একবার অত্রি মুনি মিথিলা রাজ্যে প্রবেশ করলেন, আর সকলকে এই বেদ বেদান্ত উপনিষদের জ্ঞান দিচ্ছেন। টাইম করে সকালবেলা 2 ঘন্টা, বিকালে 2 ঘন্টা। তো ওইখানে রাজা জনগৃহী আর কিছু ত্যাগী সাধু সন্ন্যাসী ছিলেন। দেখা যায় রাজা জনক পাঠে আসতে দেরি করলে গুরুদেব পাঠ শুরু করেন না। এখন ত্যাগী শিষ্যরা বলছেন কি ব্যাপার, রাজা জনক একজন গৃহে, তার জন্য অপেক্ষা করার দরকার কি? পাঠ তো যথাসময়ে শুরু করা দরকার। কোনো সময় ত্যাগী সন্ন্যাসীরা বলে উঠলেন, গুরুদেব পাঠ আজ্ঞা হোক। বলে না, জনক তো এখনো আসলো না। তখন শিষ্যদের মনে গুরুদেব সম্পর্কে একটি সংশয় উপস্থিত হলো, গুরুদেব লোভী হয়েছেন। রাজা জনক তো রাজাকে তুষ্ট করতে পারলে গুরুদেব অনেক কিছু উপটোকন পাবেন, অনেক ধন দৌলত, টাকা পয়সা, সোনা দানা, গাভী পাবেন। এটা অত্রিমুনি অন্তর অনুভব করলেন। অন্তর অনুভব করে তিনি একটি মায়াকাণ্ড সৃষ্টি করলেন। একদিন রাজ্যের মধ্যে, মিথিলা রাজ্যে আগুন ধরে গেল হঠাৎ করে। যখন আগুনের খবর আসলো, অন্যান্য যারা পাঠরত শ্রোতারা তারা সবাই উঠে চলে গেল যার যার সংসারকে রক্ষা করার জন্য, বা যার যার কাপড় চোপড়, টাকা পুটলি রক্ষা করার জন্য। দেখতে দেখতে আগুন অনেক কাছে এসে গেছেন।
কিন্তু তখনও অত্রিমুনি আর রাজা জনক পাঠদানের আদান প্রদানের মধ্যে বসে আছেন। হঠাৎ করে দেখলো আগুন নিভে গেল, সব আবার সন্ন্যাসী ভক্ত যারা সবাই আসলো। তখন অত্রিমুনি জিজ্ঞাসা করলেন, তোমরা কোথায় গিয়েছিলে? বলে, রাজ্যে আগুন লাগলো, ওই শব্দ হলো, আমরা আমাদের জিনিস এগুলো একটু রক্ষা করতে গেলাম। তখন জনককে জিজ্ঞেস করলো, জনক তুমি গেলে না কেন? বলে, আমি নিজেও তো জানি না আগুন লেগেছে, আর আগুন লাগলেই বা আমার কি? আহেদং মিথিলায়াং নমে দয়াতে কিঞ্চন, সমস্ত মিথিলা নগরী পুড়ে গেল, আমার কি এসে যায়? সব তো ভগবানের, আমার তো কিছু এসে যায় না, সব তো ভগবানের জিনিস। অনাসক্ত রাজা, অর্থাৎ ভগবানের উপর সমর্পণ করে যে জীবন চলে, ভগবান যাহা করেন মঙ্গলের জন্য, এই বোধে যে জীবন চলে, এটা হলো অনাসক্ত জীবন। তা গীতায় বারবার বলছেন, তস্মাৎ অসক্ত সততং কার্যং কর্ম সমাচর। এই করণীয়ের মধ্যে প্রথম করণীয়, যে জায়গায় আমরা আছি, যে জায়গায় আছে আমরা অনাসক্তভাবে কাজ করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। অর্থাৎ ফলাশক্তি আমার নয়, কর্ম করছি ফল পাওয়ার, আমার ফল পাওয়ার জন্য নয়, আমার ভগবানের তৃপ্তির জন্য। এই কর্মের অভিমান ত্যাগ করার আমার নয়, আমি যে কর্ম করছি এর অভিমানটাই ত্যাগ করতে হবে, কর্মটা ত্যাগ করতে হবে, কর্মফলটাও ভগবানকে নিবেদন করতে হবে। এই হলো প্রথম স্টেজ, তস্মাৎ অসক্ত সততং। তুমি যেই অবস্থায় থাকো না সে অবস্থায় থাকো, কিন্তু অনাসক্তভাবে তোমার কর্ম সম্পাদন করো। তাই বলে অন্যায় কর্ম নয়, অশাস্ত্রীয় কর্ম নয়, অবিধি কর্ম নয়, অধর্মীয় কর্ম নয়, শাস্ত্রবিহিত কর্মগুলোকে অনাসক্তভাবে সম্পাদন করতে হবে। 2 নম্বর, আমরা সবাই এই সংসারে এসেছি, তাই ভগবান বলেছেন অনাসক্ত কর্ম করার পাশাপাশি এমং প্রাপ্য ভজস্ব মাম, আমার উপাসনা করো। মন মনা মমদ ভক্ত, আমার মনটাকে আমাকে কিছুক্ষণের জন্য দাও, আমার ভক্ত হও। ভক্ত হলে কি হবে? ভগবান বলে দিয়েছে, নামে ভক্ত পরিষ্যতি, আমার ভক্তির কোনো বিনাশ নেই। আমার দ্বিতীয় কর্ম হলো নিয়মিত করে সকালে 1 ঘন্টা, বিকেলে 1 ঘন্টা ভগবানের উপাসনা করা, ভগবানের মন্ত্র জপ করা, প্রার্থনা করা, স্তব স্তুতি করা, গীতাদি পাঠ করা। এইভাবে বলছেন অনিত্যম অসুখম লোকম এবং প্রাপ্য ভজস্ব মাম। অনিত্য সংসারে এসে অনিত্য সংসারে যদি আসক্ত হয়ে যাও, অনিত্য সংসারে আসক্ত হয়ে যাও, অনিত্য বস্তু অর্জনের জন্য যদি জীবনটাকে তুমি প্রাণপাত করো, তুমি কি সব সঙ্গে নিয়ে যেতে পারবে? আমরা সংসারে আসক্ত হই কেন? সংসারকে আপন মনে হই বলে। আমরা মনে করি স্ত্রী, পুত্র, টাকা পয়সা, ধন দৌলত আমার অত্যন্ত প্রিয়জন, আবার তাদেরকে অনাদর করার কথা বলছেন না। অনাসক্ত হওয়া এক জিনিস, আর অনাদর করা আরেক জিনিস। কিন্তু সংসারের সবচেয়ে প্রিয় কে? আমরা তো মনে করি আমাদের ঘরের স্ত্রী, পুত্র, টাকা পয়সা সবগুলি অত্যন্ত প্রিয়। মহাত্মারা কি বলেন, শাস্ত্র কি বলছেন? একবার যমরাজার কাছে ভৃগুমুনি গেলেন, আর ভৃগুমুনিকে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে মৃত্যুর দেবতা, হে যমরাজ, আমি আপনাকে 3টি প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করিব। এই 3টি প্রশ্নের উত্তর সদুত্তর আমি চাই, যেটা জানলে
এই মর্ত্যলোকের সকল জীব কৃতকৃত্য হয়ে যাবে। প্রথম প্রশ্ন, সংসারে আপন কে? দ্বিতীয় প্রশ্ন, মানুষ কেন বারবার জন্মগ্রহণ করে? তৃতীয় প্রশ্ন, মানুষ কেন দুঃখ পায়? আমাদের জানার দরকার না এগুলো সংসার জীবনে? প্রথমেই বললেন আপন কে, যমরাজ তো পেশাতে ভরে গেলেন, কি বলবেন আপন কে? আর যা বলবেন তার যুক্তির সহিত বুঝিয়ে দিতে হবে, অযৌক্তিক কোনো উত্তর দেওয়া চলবে না। সত্য দিলেন ভৃগুমুনি। তখন যমরাজ চিন্তা করলেন, শাস্ত্রের মধ্যে মনটাকে নিয়োগ করলেন। যত শাস্ত্র, বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, হঠাৎ করে মহাভারতের একটি ঘটনা যমরাজের মনে পড়ে গেল। সেই ঘটনার মধ্যে যমরাজ মনন করলেন। তিনি মননের মধ্যে দেখতে পাচ্ছেন মহাপ্রস্থানের পথে পাঞ্চ পাণ্ডব। যারা মহাভারত পড়েছেন তারা একটু একটু জানেন। অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, ভগবান শ্রীকৃষ্ণ ইহলোক থেকে অন্তর্লীন হয়ে গেছেন। এবার যুধিষ্ঠির পঞ্চপাণ্ডব ভাবলেন আমাদের আর এখানে থাকার দরকার নেই, আমরা এবার চলে যাব যেদিকে চোখ যায় সেখানে। তাই তারা উত্তরের পথ ধরে চলতে লাগলেন। হিমালয়ে থেকে শুরু করলো যাত্রা, বদ্রীনাথ অতিক্রম করলো। এবার তারা স্বর্গ আরোহণের পথের দিকে চলল। পঞ্চপাণ্ডব, সাথে দ্রৌপদী আর যুধিষ্ঠিরের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর একটা কুকুর। পথে পথে চললো। হঠাৎ করে একটা বিকট শব্দ হলো পিছন থেকে। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, ভীম কিসের শব্দ? বলে ফিরে তাকাবে না, বলো কি হয়েছে? বলে দাদা দ্রৌপদী পড়ে গেছে। পড়ে গেছে মানে মরে গেছে। বলে এমন কেন হলো দাদা? আমাদের পঞ্চ পাণ্ডবের সেবক ছিলেন, সেবিকা ছিলেন দ্রৌপদী। বলে না, দ্রৌপদীর মধ্যে পক্ষপাতিত্ব ছিল। পঞ্চ পাণ্ডব আমরা তার স্বামী হলো, অর্জুনের প্রতি তার অনুরাগ বেশি। অনুরাগের কারণে তার সূক্ষ্ম পাপ হয়েছে। এই পাপের কারণে সে পড়ে গেছে। পিছনে তাকাইও না, এগিয়ে চলো। সংসারে যারা আছেন খুব চিন্তার বিষয়, ভাববার বিষয়। সংসারে যারা গৃহকার্য অন্তত যারা করেন, সামাল দেন, অর্থাৎ মা বোন জিরা যারা আছে, তারা যে কারো সাথে পক্ষপাত করে, হ্যাঁ, স্বামী হোক, দেবর হোক, শ্বশুর হোক, শাশুড়ি হোক, আর পাঁচজন হোক, কারো সাথে যদি পক্ষপাত হয়, দ্রৌপদীর কথাটা সবাই একবার মনে রাখবেন। সেখানে একটা সূক্ষ্ম পাপ ঢুকে যাচ্ছে। কানের ধর্মের তত্ত্ব বড় সূক্ষ্ম। ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়া। আমরা মনে করছি পুণ্য করছি, হয়তো সেটাও পাপ হয়ে যাচ্ছে। বুঝার বিষয়। আজকালকার মায়েরা তো মোবাইল দেখে মহাভারত পড়ে না, তাই এসব বুঝেও না। পাপ কিভাবে আমাদেরকে ঘিরে ফেলেছে, কিভাবে ঘিরে ফেলছে আমাদের সবাইকে। যেখানেই পক্ষপাত সেখানেই পাপ। কারণ সেখানে আমার আসক্তি, ভগবানের দিকে মনোযোগ নেই। হয় একজনকে আপন করেছি, আরেকজনকে পর করেছি। আর ভগবানের দিকে দৃষ্টি গেলে সবাই আপন। কারণ এক ভগবান সকলের মধ্যে বিরাজ করছেন। একত্ববোধ যখন আমার আত্মপ্রীতি হয়, সর্বজীবে প্রীতি হয়, তখন সেখানে কোনো পাপ থাকতে পারে না। সকলের মধ্যে এই জ্ঞানটুকু থাকা দরকার। এই জ্ঞান না নিয়ে সংসার করতে গেলে পদে পদে বিপদ। ঠাকুর রামকৃষ্ণ এই জন্য বলতেন, আত্মজ্ঞান আঁচলে বেঁধে যাহা খুশি তাহা করো। অর্থাৎ সকলের মধ্যে আত্মা আছেন, গীতার কথা। অহম আত্মা গুরাকেশ সর্বভূতাসে অস্থিত।
আত্মার দিকে যদি আমার দৃষ্টি থাকে, আত্মাই ঈশ্বর, আত্মাই ভগবান, আত্মাই ব্রহ্ম, আত্মা সকলের মধ্যে দৃষ্টি আছেন। আমি কারোর সঙ্গে পক্ষপাত করছি, কাউকে বড় মনে করছি, কাউকে ছোট মনে করছি, নিজেকে উচ্চ মনে করছি, অন্যকে তুচ্ছ মনে করছি, এই আপনে পর করছি, পাপ হয়ে যাচ্ছে। খুব সাবধান। দ্রৌপদীর ঘটনাটা মনে থাকলে আশা করি সকলের মধ্যে তার সাম্য ভাব আসবে, সংসার সুন্দর মধুর হবে। আর না হলে সেখানে সূক্ষ্ম সূক্ষ্ম দ্রৌপদীর মতো পাপ নিয়ে রাস্তার মধ্যে পড়ে মরতে হবে, অর্থাৎ মানব জীবনের পতন হবে। দ্রৌপদী পড়ে গেল মানে পতন হলো। হ্যাঁ, আবার পঞ্চপাণ্ডব চলল এগিয়ে, আবার বিকট শব্দ হলো, সহদেব পড়ে গেল, সংবাদ দিল ভীমসেন, দাদা সহদেব তো বড় যোদ্ধা, সেখানে পড়ে গেল, সে তো আমাদের অনুগত ছিল, আমরা আপনি যা বলতেন তাই তো তিনি শুনতো। বলে না, তার বড় বুদ্ধির অহংকার, বুদ্ধির বড় অভিমান, সে নিজেকে বুদ্ধির গৌরবে শ্রেষ্ঠ মনে করত। মনে রাখুন, যারা রূপের অহংকার করেন, ধনের অহংকার করেন, যৌবনের অহংকার করেন, বিদ্যার অহংকার করেন, টাকার গরম দেখান, পতন হবে, পতন হবে। মহাভারত পড়বেন, সব জানতে পারবেন কীভাবে সংসারে থাকতে হবে। পতন হয়ে যাবে সহদেবের মতন, একটা মানব জীবন পতন হয়ে যাবে। যুধিষ্ঠির বললেন, ভীম পিছনে তাকাতে নেই, এগিয়ে চলো, ধর্মের পথে পিছনের দিকে তাকাতে নেই, চরই বিতি, এগিয়ে চলো, এগিয়ে চলো। খুব সাবধানে আমাদের জীবন, সংসার জীবন, সংসার জীবন এত সস্তা না। তারপর চলতে চলতে হঠাৎ করে আবার বিকট শব্দ, নকুল পড়ে গেল। ভীমসেন খবর দিলেন, দাদা নকুল পড়ে গেল, কি হবে? নকুলের কি পাপ ছিল? নকুল কিন্তু পঞ্চ পাণ্ডবের মধ্যে সবচেয়ে সুন্দর ব্যক্তি ছিলেন, রূপের অহংকার ছিল। মানুষের চারটি বিষয়ে অহংকার থাকে তো, বিদ্যার অহংকার, রূপের অহংকার, হ্যাঁ, বলের অহংকার, ধনের অহংকার, রূপের অহংকার ছিল। আমরা অহংকার করি। হ্যাঁ, আজকে যে 1600 বছরের যুবক বা যুবতী 80 পর বৃদ্ধ বা বৃদ্ধা হলে সেই রূপ কি তার মধ্যে থাকে? আজকে যে নিয়ে অহংকার, কাল তো সেখানে শ্মশানের এক মুষ্টি বর্ষ। অহংকার কয়দিনের জন্য? অহংকার কেন করো? শ্মশানের দৃষ্টি ধরো, কত অহং পোড়াইতেছে দিনে। আমরা নিজেকে কত অহংকার করি, কিছু টাকা হলে বা কিছু পারিপার্শ্বিক বল হলে, হ্যাঁ, কত অহংকার করি। আর প্রতিদিনই অহংকার পোড়াচ্ছে শ্মশানের মধ্যে। এই হুঁশটুকু যার আছে তাকে বলা হচ্ছে মানুষ। এই হুঁশ বিচার যার নেই তাকে মানুষ পদবাচ্য তা বলে মানা হয় না, সে মানুষ রূপে পশু। এইটুকু আমাদের জানা দরকার। তাই যুধিষ্ঠির বললেন, ভীম, নকুলের রূপের অহংকার ছিল, তাই নকুলের জীবনের পতন হয়ে গেল। এই শিক্ষাগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। রূপের অহংকার করতে নেই। মা করু ধনজন যৌবন গর্বং হরতি নিবিষাৎ কালং সর্বং, আচার্যদেব বলছেন। মা করু ধনজন যৌবন গর্ব, দান জন যৌবনের অহংকার করো না, কাল মুহূর্তের মধ্যে এসে সবগুলো নিয়ে যাবে। মায়াময় এই দং, এই সংসার, এই সব কিছু তুমি ত্যাগ করো। অখিলং হিত্বা ব্রহ্ম তত্ত্বে প্রবিশ্বাস বিদিত্বা। মানুষের কর্তব্য হলো, আমি যেখান থেকে এসেছি সেই স্থানে আমাকে যেতে হবে, তার প্রস্তুতি গ্রহণ করা। আমরা কোথায় থেকে এসেছি? আমাদের সকলের স্বরূপ কি? একটা লোক যদি বিদেশে চাকরি করতে যায়, 20 বছর ধরে চাকরি করে, সে যদি মনে করে সেটা তার দেশ, এটা কি তার সত্যিকারের পরিচয়? সে কোনো একটা দেশ থেকে সে গেল, আবার সে দেশে প্রত্যাবর্তন করবে। আমরা কোনো একটা দেশ থেকে এসেছি। এই যে আমরা বলি মানুষ মরে, মানুষটা মরে গেল। আচ্ছা, মানুষটা বাইরে গেল, মানুষটা মরে গেল, তফাৎ কি?
বাইরে গেল, কিছুক্ষণ পর আসবে, মরে গেলে সেও আবার আসবে, তাকেও আবার আসতে হবে। যাতে সেই ধ্রুবা মৃত্যু, ধ্রুবং জন্মস্য মৃত্যুশ্চ, আবার আসতে হবে। তাহলে আমাদের একটা, আমরা যে উৎসস্থল, আমরা যেখান থেকে এসেছি, যত বায়মানি ভূতানি জয়ন্তে, যেখান থেকে আমরা জন্মগ্রহণ করেছি, যার দ্বারা আমরা পরিপালিত হচ্ছি, যার মধ্যে আমরা লয় হব, তিনি হচ্ছে আমাদের গন্তব্যস্থল ভগবান। তাকে না পাবো পর্যন্ত আমাদের যাওয়া আসার বিরাম নেই। তার কাছে আমাদের যেতে হবে, এটা হচ্ছে জীবনের লক্ষ্য। সেই সাধনা না করে আমরা যে অহংকার, এখানকার এই জড় জগতের অহংকার নিয়ে, রূপের অহংকার, দরের অহংকার, যৌবনের অহংকার নিয়ে তাকে কতদিন থাকবে এদিগুলো? শ্মশানের এক মুষ্টি বর্ষ। অহংকার কেন করো? শ্মশানের দৃষ্টির ধরো, কত অহং পুরাইতেছে দিনে। আবার চলল পঞ্চ পাণ্ডবের, 2 পাণ্ডব তো চলে গেল। হঠাৎ করে বিকট শব্দ, মাথায় বজ্রপাত, ভীমের অর্জুন পড়ে গেল। যে অর্জুন স্বয়ং ভগবানের, যার রথের সারথি ছিল স্বয়ং ভগবান, সে অর্জুন পড়ে গেল, মানে পতন হলো। মাথায় বজ্রপাত, ভীমের দাদাই কি হলো? আমাদের প্রিয় পাণ্ডব, বড় যোদ্ধা, সে যে পড়ে গেল, যার বলের উপর আমরা বিশ্বাস থেকে এই বিরাট কুরুক্ষেত্র ময়দানে যুদ্ধ করে জিতে এসেছি। যার মতিস্থির, তাকে বলা হয় যুধিষ্ঠির। বলে ভীম, অর্জুনের তার সহ্যের অহংকার ছিল, বীর্যের অহংকার ছিল, বীরত্বের অহংকার ছিল, যার জন্য সে বলেছিল কুরুপক্ষের 11 কোহিনী সেনা সে একদিনেই ধ্বংস করবে। পেরেছিল কি? কেন আমাদের 18 দিন ধরে যুদ্ধ করতে হয়েছিল? কেন আমাদের এতদিন যুদ্ধ করতে হয়? তার অহংকার গেল কোথায়? তার নিজস্ব একটা অহংকার আছে, সে বড় যোদ্ধা। তার বড় অহংকার ছিল, সে ভগবানের অস্ত্র লাভ করেছে, পাশুপত অস্ত্র লাভ করেছিল, সে গান্ডীব লাভ করেছিল, দৈবী ধন। এই অহংকার তার পতন হলো। এত বড় বড় ধর্মীয় ব্যক্তিত্বগুলো যদি পতন হয়ে যায়, আপনাদের আমাদের কথা ছাড়। আমরা সব কিছু করে নিজেকে শ্রেষ্ঠ মনে করছি। আহারে বিহারে অসংযম থেকেও আমরা মনে করছি আমরা বড় ভক্ত, বড় দাতা। এবার চলল আর শুধু ভগবান, যুধিষ্ঠির আর ভীম। চলতে চলতে ভীম বলছে, দাদা আমি পড়ে যাচ্ছি, আমাকে ধরো। বলে আর ধরার দরকার নেই, তুমি বড় স্বার্থপর ব্যক্তি, তোমার এটাই হওয়া উচিত ছিল। তুমি স্বার্থপর। কিরকম স্বার্থপর? সবাইকে না দিয়ে শেখায়। মায়েরা সাবধান, লুকিয়ে গেলে কিন্তু বিপদ আছে। ভীমের মতো যদি মন হয়, সংসারিক গৃহিণী যারা আছে, ভীমের মতো তাদেরও পতন হবে। ভাই তুমি বড় স্বার্থপর, আমরা অপর চাইবো কি খাইবো না সেদিকে তোমার নজর ছিল না। আগে তুমি তোমার থালাটা তুমি সাজাতে, তোমার তো পতন হবে। অতি লোভে তাতি নষ্ট, লোভে পাপ, পাপে মৃত্যু। হ্যাঁ, সবচেয়ে বড় পাপ লোভ। কাম ক্রোধ লোভ 3 নরকের দ্বার, ইহারা গান্ডীব ধারে, আত্মজ্ঞান নাশকের, তাই তুমি এই 3 করো পরিহার। গীতায় ভগবান বলছেন। এবার একা চলে গেল যুধিষ্ঠির। এই কথাগুলো মনে মনে মনন করছেন কে? যমরাজ। উত্তর দেওয়ার জন্য কাকে? ভৃগুমুনিকে। যখন একাকে এখন যুধিষ্ঠির হয়ে গেলেন, তখন তার জন্য রথ এসে গেল স্বর্গ থেকে, বিষ্ণুদূত এসে গেল, স্বর্ণ রথ এসে গেল। তখন তিনি সেই সশরীরেই একমাত্র চলে গেলেন স্বর্গে।
তা বলছেন, এবার যমরাজ উত্তর দিচ্ছেন, হে মুনিবর, জগতে কেউ আপন নয়, একমাত্র ধর্মই আপন। ধর্মে বসুরি ধর্ম, ধর্মই একমাত্র আপন। ধর্মকে যে আপন করতে পেরেছে, ধর্ম মানে স্বয়ং ভগবান, ধর্ম মানে ঈশ্বর, ধর্ম মানে ভগবানের নীতি, ধর্ম মানে ভগবানের যে সমস্ত আমাদের জন্য যে অনুশাসন দিয়েছেন, অনুশাসন, এগুলো যে জীবনে মনে প্রাণে গ্রহণ করে চলেছেন, সে সোজা একদম স্বর্গের রথ ধরে চলে যাবে উপর দিকে। কে হলো আপন? মাতা পিতা বন্ধু বান্ধব স্ত্রী সবাই তো পড়ে গেল, সব পড়ে গেল, সব ছেড়ে গেল। একমাত্র ধর্মের জয় হলো। যথা ধর্ম তথা জয়, এই কথাগুলো মনে রাখবে। ভৃগুমুনিকে তখন যমরাজ উত্তর দিলেন, যে যমরাজ আমাদের পাপ পুণ্যের বিচার করে, তার কথা শুনুন। তিনি বলছেন ধর্মই একমাত্র আপন। তার মানে সবাইকে পর্বতে অবহেলা করতে বলা হচ্ছে না। এখানে আমাদের সনাতন ধর্মে অবহেলা ঘৃণা বলে কিছু নেই। কাকে অবহেলা করা যাবে না, কাকে ঘৃণা করা যাবে না। আমার জীবনের লক্ষ্যটা বানাতে বলেছেন, আমি সকলকে ভালোবাসবো, একটা সূত্র। আমাদের সনাতন ধর্মে এই সূত্রটা ঋষিরা আবিষ্কার করেছেন। কাকে অবহেলা করে নয়, কাউকে কেটে মেরে নয়, সকলের মধ্যে ঈশ্বর আছেন। সকল জীবে দিবে সম্মান জানে কৃষ্ণ অধিষ্ঠান। সকলের মধ্যে আত্মরূপী কৃষ্ণ অবস্থান করছেন। আপনি কাকে অবহেলা করবেন, কাকে ঘৃণা করবেন, কাকে তুচ্ছ করবেন? কিন্তু তাই বলে তাদের মধ্যে আপনি গলে যাবেন না। আপনার জীবনের একটি লক্ষ্য থাকা উচিত। যেভাবে যুধিষ্ঠিরের জীবনের লক্ষ্য ছিল ধর্ম, এ ধর্ম বলে তিনি চলে গেলেন স্বর্গে। এই জন্য এই ভৃগুমুনি প্রশ্নটা সংসারবাসীদের শিক্ষা দেওয়ার জন্য এটা বললেন, জগতে আপন কে? দ্বিতীয় প্রশ্ন, মানুষ কেন পৃথিবীতে বারবার জন্মগ্রহণ করে? কামনা বাসনা পূরণের জন্য। যার যত কামনা, তার তত কর্ম, আর তার তত জন্ম। তো জন্মটা তো সুখের নয়, জন্মটা দুঃখ, মৃত্যুটাও দুঃখ। এটাকে বলা যায় আত্মান্তেই দুঃখ। একবার জন্ম নিয়ে যাবার মানুষ জন্ম, তারও কোনো নিশ্চয়তা নেই, পশু জন্ম হতে পারে। ভরত রাজা যদি, যে ভরত মুনি ছিলেন, তিনি যদি হরিণ জন্ম নিতে পারে, একজন মুনি, মননশীল মুনি, ঈশ্বরের নামেই জানে, যিনি নিরন্তর তাকে বলা হয় মুনি, তিনিও যদি একটা হরিণ শিশুর মায়ায় পড়ে হরিণ রূপে জন্মগ্রহণ করতে পারে, আমরা সংসারের আসক্তিতে মশগুল হয়ে কীভাবে একটা উত্তম ভাব লাভ করতে পারবো, এটা তো বিবেচ্য বিষয়। হবে কি উত্তম ভাব লাভ হবে? যদি ভরতমুনির পতন হতে পারে, আমাদেরও তো পতন হবে। সে যেহেতু বলা হচ্ছে তস্মাৎ আসক্ত সততং কায়জং কর্ম সমাচর, তুমি অনাসক্তভাবে কাজ করো, অনাসক্তভাবে কাজ, সমস্ত কাজ করো, কিন্তু কারো প্রতি আসক্ত হইও না। আসক্ত হতে হবে ভগবানের প্রতি। ভগবানই একমাত্র আপন। বলে মানুষ দুঃখ পায় কেন? এবার যেহেতু সুখ দুঃখের বিচার করে যমরাজ, তাই তিনি সঠিক উত্তরটা দিতে পারবেন কেন মানুষ দুঃখ পায়। আবার তার মন শাস্ত্রের পাতায় পাতায় ঘুরছে, ঘুরে ঘুরে এক পুরাণের কাহিনী মধ্যে মনটা পড়ে গেল। এগুলো এদেরকে বলেছে, সেদিন এরা হাসছে, এরা জানে উত্তরগুলো। আমাদের পাঠ হয়তো পাঠের মধ্যে উত্তরগুলো হয়। হ্যাঁ, আপনাদেরও জানা দরকার কেন মানুষ দুঃখ পায়। এক রাজা,
রাজা মানে তার রাজ ঐশ্বর্য আছে, রাজপত্নী আছে, রাজপুত্র আছে, নাতি আছে, অভাব নেই। তারপরও রাজা বিমর্ষ বদনে শুয়ে শুয়ে থাকে। রানী জিজ্ঞেস করলেন, প্রভু আপনি এমন বিমর্ষ হতাশাগ্রস্ত দুর্দশায় কেন পরিণত হলেন? আমাদের কিসের অভাব? ধন দৌলত, টাকা পয়সা, নাতি পুতি সব তো আছে। একটা মানুষ যাকে সুখ মনে করে, একটা মানুষ কাকে সুখ মনে করে? যদি আমার অনুগত স্বামী থাকে, স্ত্রী মনে করবে। স্বামী যদি মনে আমার অনুগত স্ত্রী থাকে, আমার যদি পুত্র অনুগত থাকে, আমার যদি ধন থাকে, কোনো অভাব না থাকে, আমার নাম থাকে, যশ থাকে, ডাক থাকে, সব কিছু থাকে, সুখী মনে করে না? হ্যাঁ। এখন রানী বলছেন আমাদের কিসের অভাব? কেন আপনি বিমর্ষ বদনে আপনি শুয়ে শুয়ে আছেন? বলে, রানী আমি চিন্তা করছি, আমার যা ধন আছে, আমার 4 পুরুষ পর্যন্ত খেতে পারবে। আগামী 4 পুরুষ, বর্তমান পুরুষ, পরবর্তী পুরুষ, পরবর্তী পুরুষ, পরবর্তী পুরুষ। আমি চিন্তা করছি 5ম পুরুষের ধন তো এখন অর্জন হয়নি। আরো ধন চাই না, যা তো কাম ভুবগেন সাম্যতি। বলছে একজন ব্যক্তি, এটা যজাতি মুনি বলেছিলেন, যজাতির উপখ্যানে, একজন মানুষকে যদি পৃথিবীর সমস্ত দান, গম, যব, হিরণ্য, পশু, স্ত্রী দেওয়া হয়, তাও বলবেন অপর্যাপ্তম, পর্যাপ্ত নয়। বলছে এরকম যদি অপর্যাপ্ত হয়, তস্মাৎ তৃষ্ণাৎ পরিত্যাগ, যে এরকম তৃষ্ণা ত্যাগ করাই ভালো। না পর্যাপ্ত একস্যাপি তস্মাৎ তৃষ্ণাৎ পরিত্যাজেত। এই রাজারও তাই হলো, 4 পুরুষ খেতে পারবে, 5ম পুরুষের চিন্তায় রাজা এখন বিমর্ষ হয়ে জীবন যাপন করছেন। বলে চলুন গুরুদেবের কাছে যাই, গুরুদেবই একমাত্র আমাদের এই সমস্যার সমাধান করতে পারে। আপনি এভাবে শুয়ে শুয়ে থাকেন, আমার তো ভালো লাগে না। রানী সদ্বুদ্ধি দিয়েছেন, গুরুর কাছে যাওয়ার জন্যই বলেছেন। হ্যাঁ হ্যাঁ। এবার রাজরানী দুজনেই চলে গেলেন গুরুদেবের কাছে। গুরুদেব এরকম শিষ্যবর্গ নিয়ে জ্ঞান উপদেশ করছেন। এরা গুরুর কাছে গেছেন, অনেক বহু মূল্যবান দন টোকন একবার যা যা আছে, গুরুদেবের আশ্রমে 10-15 জন আছে, চাল ডাল নিয়েছেন কয়েকদিনের জন্য, যাতে তাদের কোনো অভাব নয়, আপনারা যেরকম আশ্রমে আনেন আর কি। এবার পৌঁছলেন, গুরুদেব সব শিষ্যদের জ্ঞান উপদেশ করছেন। গুরুদেবকে প্রণিপাত করলেন, প্রণাম করলেন, আর তারা যা জানেন সব গুরুদেবের সম্মুখে রাখলেন। এবার উভয়ের মধ্যে ভাব বিনিময়, কথা বিনিময় হচ্ছে। তখন রাজা বলছেন, গুরুদেব এই সামান্য আপনার আশ্রমের সেবার জন্য এনেছি। বলো আচ্ছা তুমি এসব এনেছো? হ্যাঁ। একজন শিষ্যকে ভিতরে পাঠালেন, বলে দেখো তো আমাদের চাল ডাল আজকের মতো আছে কি না, দেখে এসো। একজনে সে ভিতরতে খবর দিলেন, গুরুদেব আমাদের চাল ডাল যা আছে এই বেলার আমাদের সকলের ঠাকুরে ভোগ দিয়ে আমার প্রসাদ নেবার মতো আমাদের আছে, পর্যাপ্ত আছে। বা গুরুদেব বলছে তোমার এগুলো তুমি নিয়ে যাও, আমার পরবর্তী দিনের চিন্তা ঈশ্বর করবেন। কি বলেছেন, বুঝেছেন কিছু? আমার কালকে কি হবে আমার আশ্রমের, গুরুদেব ভগবান চিন্তা করবেন, আজকের মতো আমার পর্যাপ্ত আছে, তোমার এগুলো আমার লাগবে না। এবার রাজা রানীকে বলে চলো এবার আমরা চলে যাই। বলছে আপনি যে বললেন, যে উদ্দেশ্য আমরা যে বলবেন না, বলে আমার উত্তর হয়ে গেছে। বলে কি হয়ে গেছে? বলছে গুরুদেব যেখানে আরেক দিনের বেলা চিন্তা করছেন না, এক বেলার হয়ে গেছে, আজকের হয়ে গেছে, কালকের চিন্তা করছেন না, আমাদের 4 পুরুষের আছে, এরপর আমার চিন্তা কি? এটা শুনে তখন ভৃগুমুনিকে যমরাজ উত্তর দিলেন, অনাবশ্যক চিন্তা মানুষকে দুঃখ দান করে। আমরা অল্পতে তুষ্ট নয়, সন্তুষ্টই হচ্ছে একটা তপস্যা, সন্তুষ্ট হচ্ছে তপস্যা, এটা একটা প্রধান তপস্যা। সেই জন্য অনাবশ্যক চিন্তা করে করে আমরা বর্তমান সুখ উপভোগ করতে পারি না, দুঃখ বরণ করে মানুষ।
এই শিক্ষাগুলো কেন আমাদের জীবনে প্রয়োজন? কারণ আমরাই অনাবশ্যক চিন্তা বেশি করি। ভগবান, আমরা মুখে বলি ভগবান সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা, আমরা নিজেরাই সৃষ্টি প্রলয়কর্তা নিজেরাই মনে করি। আমার রক্ষার কথা আমি ভাবি, আমার জীবনের কথা আমি চিন্তা করি। ঈশ্বরের উপর আমরা নির্ভর হতে পারি না, তা আমরা নির্ভয়ও প্রাপ্ত হই না, অভয়ও প্রাপ্ত হই না। এই হচ্ছে মানব জীবনের প্রধান যে তিনটি করণীয়। 1 নম্বর কি বলা হয়েছে? অনাসক্ত জীবনযাপন। 2 নম্বরে বলা হয়েছে রীতিমতো উপাসনা করা, সন্ধ্যা উপাসনা, গীতা পাঠ করা। তৃতীয়ত দৈবী সম্পদ অর্জন আর আসরিক সম্পদ বর্জন। মানব জীবনের প্রধান 3টি কার্য। আমরা দেবকাজ করি, পূজা করি, দান দক্ষিণা করি, কিন্তু আসরিক বৃত্তিগুলো ত্যাগ করতে চায় না। দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, পারিশ্রমেব চ অজ্ঞানং চ অভিজাতস্য পাত্র সম্পদ আসুরিম। গীতার মধ্যে ভগবান বলেছেন, দেখো অর্জুন, এই 6টি আসুরিক বৃত্তি, দম্ভ, দর্প, অহংকার, ক্রোধ, নিষ্ঠুর বাক্য বলা আর অজ্ঞানতা। অজ্ঞানতাটা কি? অজ্ঞান থেকে সবগুলো উৎপত্তি। নিজেকে না জানাই হচ্ছে অজ্ঞান, ঈশ্বরকে জানাই হচ্ছে জ্ঞান। আমরা সবাই এই শরীরটাকে দেহ মনে করি, প্রত্যেকে নিজেকে দেহ মনে করে। শরীর তো জড়, শরীর তো চেতন নহে। এই যেখানে লাইট জ্বলছে, কিন্তু এই যে কারেন্ট বা বৈদ্যুতিক শক্তি, এটাকে দেখা যাচ্ছে না। তাই এখানের মধ্যে এটাই আসল নাকি বৈদ্যুতিক শক্তিটা আসল? শক্তি থাকলে তো এই লাইট জ্বলবে, পাখা চলবে, মাইক্রোফোন কথা শোনা যাবে, শব্দ করবে। এই দেহের মধ্যে যে শক্তিটা কাজ করছে, এরই নাম হলো আত্মা। এটা চেতন। আর প্রত্যেক জীব সেই চেতনকে বলে জড়ের দিকে দৃষ্টি দেওয়ার নাম হলো অজ্ঞান। ওই অজ্ঞান থেকে আমাদের অহংকার, অভিমান, আসক্তি, অলসতা সবগুলো তৈরি হয়। সেই জন্য 3টি জিনিস জানার প্রয়োজন। আমি কে? আমার অনুসন্ধান করা। এই অনুসন্ধানকে বলা হয় প্রকৃত ভক্তি। বলে ভক্তি কি? সা সর্ব অনুসন্ধান ভক্তির ইত্যাবিধীয়তে। হ্যাঁ, এগুলো আমরা যা করছি, কপালের তঞ্জন দেওয়া, তিলক দেওয়া, ঠাকুরের পুজো দেওয়া, নিম্নমানের ভক্তি, উচ্চাঙ্গের ভক্তি নয়। হ্যাঁ, নিম্নমানের ভক্তিরও প্রয়োজনীয়তা আছে, কিন্তু তাই বলে উচ্চাঙ্গের ভক্তিকে ত্যাগ করে নয়। আমরা যেখানে সেখানে থেমে থাকলে চলবে না। উচ্চাঙ্গের ভক্তি দ্বারা জ্ঞান লাভ হয়, ভক্তি জ্ঞানের কারণম। আর জ্ঞানাৎ সঞ্জায়তে মুক্তি। যে জ্ঞান দ্বারা আমার মুক্তি হবে, সেই জ্ঞানটা লাভ করি ভক্তির মাধ্যমে। ভক্তি জ্ঞানস্য কারণম, আর জ্ঞানাৎ সঞ্জায়তে মুক্তি। জ্ঞান হইতে কি হয়? মুক্তি হয়। এই ভক্তিটা কি? নিজের কেশ, এই স্বরূপ, এটা অনুসন্ধান করা। এই জন্য আমাদের সাত্ত্বিকভাবে জীবনযাপন উচিত। ওই যেমন আজকের ত্রয়োদশ অধ্যায়ের 20টি লক্ষণ বিশ্লেষণ করলে একটা মানব জীবন কিভাবে জ্ঞান লাভ করতে পারে তার পরিপূর্ণ একটা সুন্দর তালিকা ভগবান দিয়ে দিয়েছেন। সেখানে বলা আছে, তুমি মান শূন্য হও, মোহ শূন্য হও, অহংকার শূন্য হও, নির্জন বাস করো, বিষয় সঙ্গ ত্যাগ করো, অধ্যাত্ম নিত্য পরায়ণ হও, আত্মচিন্তন করো, গুরুর উপাসনা করো, আচার্য উপাসনম, নিয়মিত গুরুর উপাসনা করো। সবগুলো কথা বলা আছে। এর মধ্যে আমার যে প্রবৃত্তি অনেকের হয় না কেন? তাদের মন সাত্ত্বিক নয়। যারা সাত্ত্বিক তারা অন্তর্দেবতার উপাসনা করেন। যারা সাত্ত্বিক ব্যক্তি, গীতার 7ম অধ্যায়ে বলা আছেন, যজন্ত সাত্ত্বিক দেবান,
যারা সাত্বিক দেবতার তারা দেবতার উপাসনা করে। কোন দেবতা? আত্মদেবতার উপাসনা করে, আত্মানুভূতির সাধনা করে, আত্মচিন্তন করে, আত্মমনন করে। এটাই জ্ঞান, এটা ক্ষেত্রজ্ঞ। এই ক্ষেত্রের যিনি ক্ষেত্রজ্ঞ, এটা শরীর ক্ষেত্র। এই ক্ষেত্র ক্ষয়াতীতি ক্ষেত্র, কত ত্রাণাতীতি ক্ষেত্র, ক্ষেত্রবতীতি ক্ষেত্র। এই শরীরটা ক্ষয় হয়ে যাবে। এই শরীরের কর্ম দ্বারা পাপ পুণ্য উৎপন্ন হয়, সুখ দুঃখ ফল ভোগ হয় ক্ষেত্রবৎ। আবার এই শরীর দ্বারা সাধনা করলে আপনাকে সংসার বন্ধন থেকে মুক্তি দেবে, এই জন্য কত তানাতীতি ক্ষেত্র। আর এর মধ্যে যে মালিক, যে বসা আছেন, তিনি ক্ষেত্রজ্ঞ, তিনি আত্মা, সর্বদেহে তিনি অন্তর্যামী, তিনি সাক্ষী চায়, তাকে বলে নির্গুণস্ব। তাকে অনুসন্ধান করতে হবে। এটাই হচ্ছে ধর্ম জীবনের প্রথম এবং শেষ কথা। এটাই প্রকৃত ধর্ম। কি? নিজের আত্ম উপলব্ধি হচ্ছে প্রকৃত ধর্ম। আর যাগুলো করি সেই দিকে পৌঁছানোর জন্য একটি সোপান মাত্র। এগুলো পথ কখনো পাতি ওই লক্ষ্য নয়। সেই পথ লক্ষ্য কাছে পৌঁছায়, তার লক্ষ্য ঠিক করতে হবে এবং সেভাবে সাধনা করতে হবে। তাহলে আমাদের গীতা পাঠের সফল হবে, গুরু গীতার সঙ্গ করে সফল হবে। আমরা যদি এই মানব জীবনে এসে গীতার কথা উপলব্ধি করতে না পারি, শাস্ত্রের সার কথা উপলব্ধি না করতে না পারি, জীবনটা বৃথা হয়ে গেল না? আমরা সৎসঙ্গ থেকে এগুলি শিখব। কি শিখব? যে মানব জীবনের লক্ষ্য কী, মানব জীবনের কর্তব্য কী, মানব জীবনের সাধনা কী, কী করলে মানব জীবনটা শ্রেষ্ঠত্ব লাভ করে, আর কী করলে মানব জীবনের পতন হবে না। এই কাজগুলো আত্মানুসন্ধান যারা করে তাদের মানব জীবন পতন হয় না। তারা যদিও সিদ্ধি লাভ করার পূর্বেও যদি মৃত্যুবরণ করে, তারা যোগভ্রষ্ট হয়ে আবার পরবর্তী তারা যোগীগুলো জ্ঞানীগুলো তারা আবার জন্মগ্রহণ করে। এই জন্য আমাদের গীতা পাঠ করা উচিত। গীতায় আমাদেরকে জানিয়ে দিচ্ছে তোমার কি করতে হবে, কোথায় পৌঁছতে হবে এবং কিভাবে তোমার চলতে হবে। আমরা যদি আজকে পাঠের আসরে এইটুকু ধারণা করতে পারি, দ্রৌপদীর কথা মনে রাখতে পারি, যুধিষ্ঠির কথা মনে রাখতে পারি, অনাবশ্যক চিন্তায় যে দুঃখ যেটা মনে রাখতে পারি, বারবার কামনা বাসনায় যে আমাদের জন্মগ্রহণ করা যেটা মনে করে কিভাবে জন্ম নিবারণ হয়, কর্ম নিবারণ হয়, সে সাধনায় চলতে পারি, তাহলে হবে আমাদের এই সৎসঙ্গ করার সার্থকতা। সকলে সেই পথে থাকুন, শান্তি লাভ করুন। এই বলে আজকে ভগবানের কথা ভগবানের চরণে নিবেদন করে সমাপ্ত করছি। ওং পূর্ণমদঃ পূর্ণমিদং